লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যত মানুষ চরিত্র নিয়ে এসেছে, যত নবী চরিত্র নিয়ে এসেছে, যত মাখলুক চরিত্র নিয়ে এসেছে, আমার বন্ধুর চেয়ে উত্তম চরিত্রবান আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মদ চরিত্রে এক নম্বর। চরিত্রে কয় নম্বর? এক নম্বর। মুহাম্মদ ইলমে এক নম্বর। ইলমে কয় নম্বর? এক নম্বর। মুহাম্মদ আখলাকে এক নম্বর, মুহাম্মদ আদবে এক নম্বর, মুহাম্মদ শিক্ষায় এক নম্বর, মুহাম্মদ সিরাতে এক নম্বর, মুহাম্মদ সুরতে এক নম্বর, মুহাম্মদ শানে এক নম্বর, মুহাম্মদ ফজিলতে এক নম্বর, মুহাম্মদ নবুয়তে এক নম্বর, মুহাম্মদ রিসালাতে এক নম্বর, মুহাম্মদ মাখলুকের ভিতরে এক নম্বর। মুহাম্মদের মাখলুকিয়াতের উপরে কোনো মাখলুকিয়াত নাই, মুহাম্মদের শানের উপরে শান নাই, মুহাম্মদের মানের উপরে মান নাই, মুহাম্মদের জামালের উপরে জামাল নাই, মুহাম্মদের কামালের উপরে কামাল নাই। মুহাম্মদ সবার উপরে, আল্লাহর পরে, মুহাম্মদ মাখলুকের উপরে, আল্লাহর পরে, মুহাম্মদ সৃষ্টির উপরে, আল্লাহর পরে, মুহাম্মদ কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ। আমি উম্মত কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। এজন্য তুমি আখেরি নবীর উম্মত নয়, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত। কি নবীর উম্মত? জোরে বলেন, কি নবী? তোমার শান সবার উপরে। যদিও তুমি তোমার কাছে পরিচিত নয়, তোমার পরিচয় তোমার জানা নাই, তুমি তোমার পরিচয় দাও বিভিন্ন অর্থের, পরিচয় দাও প্রাসাদের, পরিচয় দাও টাকার, পরিচয় দাও বিভিন্ন দুনিয়ার পদ্ধতির, দুনিয়ার আসবাবের। তোমার কাছে ইসলামের কোনো পরিচয় নাই। কিসের পরিচয় নাই? বলেন, কিসের পরিচয়? দেখবেন মানুষ নিজেকে মাস্টার বলে প্রকাশ করতে ভালো লাগে, ডাক্তার বলে প্রকাশ করতে ভালো লাগে, ইঞ্জিনিয়ার বলে প্রকাশ করতে ভালো লাগে, বিভিন্ন বিষয়ের উপরে প্রজ্ঞাবান বলে প্রকাশ করতে ভালো লাগে, কিন্তু মুসলিম বলে প্রকাশ করতে লজ্জাবোধ করে। কি সত্য না মিথ্যা? এই পরিচয় তুমি যদি তোমার পরিচয়ের উপরে, ব্যক্তি পরিচয়ের উপরে তুমি থাকো, এই পরিচয়টা যদি তোমার আসল হয়, তুমিও লিখে রাখো, তোমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কালিমা নসিব হবে না। কালিমা নসিব হবে না। কালিমা যদি তোমার নসিব না হয়, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, দেশ প্রধান হও, পৃথিবী প্রধান হও, আরো বাড়ায় দিলাম, তুমি যদি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তোমার জায়গা নাও, তোমার এর চেয়েও যদি কোনো বড় দুনিয়ার পাওনা থাকে, সেটাও যদি তোমার হাসিল হয়, তোমার দাম আল্লাহর সামনে একটা কুকুরের প্রস্রাবের পরিমাণও নয়। আল্লাহর কাছে দাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুমুল বায়িনাত। ইসলাম ব্যতীত তোমার কোনো আর পরিচয় নাই। তুমি মুসলমান, তুমি মুসলিম, তুমি ইসলামের উপর অটুট, এটাই তোমার পরিচয়। এই পরিচয় দিতে রাজি আছেন কারা? নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মিন্নাতার মেহেরবানি করেছি আমি মুমিনদের উপরে। কার উপরে? আমরা মুমিন না কাফের? মুমিন। সবাই বলেন মুমিন না কাফের? মুমিন। দুর্ভাগ্য, আমরা মুমিন হলো মুসলিম হতে পারি না। কি হতে পারে না? মুসলিম মানে স্বীকারোক্তি পরিপূর্ণ করা। ঈমান আনছে, আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে,
কিন্তু কোনো ব্যাপারে যদি আমাকে ইমানের মোকাবেলায় ইসলামের পরিচয় দিতে বলা হয়, তো আমি মুসলিমের পরিচয় দিতে পারি না, মুনাফিকের পরিচয় দিয়ে দিই। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মুমিনদের ঈমান ইস্তিয়াদ করার জন্য যেভাবে রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম। قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله। ঈমান বাড়াও, তোমার ঈমান বাড়া এটা আল্লাহ পছন্দ করে। তোমার ঈমান কমে যাওয়া আল্লাহ পছন্দ করে না। বাকি তোমার পিছনে শয়তান লাগা আছে। কে লাগা আছে? শয়তান। তার মেহনত হলো তোমার ঈমান কমে যাওয়া, ডাউন হয়ে যাওয়া, নিচে যাওয়া, ঈমান যেন কমজোর হয়ে যায়। তাই আহকামুল হাকিমিন তোমার ঈমান বাড়ানোর জন্য, তোমার পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তোমাকে সান্ত্বনা, রহমত, বরকত দিয়া বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। মুমিনদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য বড় পাওনা, মুমিনদের জন্য সবচেয়ে বড় পাওনা যে আমি তাদের মধ্যে আমার নবীকে প্রেরণ করেছি। তারা আর যত কিছু পাক আর না পাক, এর চেয়ে বড় পাওনা আর নাই। এর চেয়ে বড় পাওনা আর নাই। জোরে বলেন, এর চেয়ে বড় পাওনা আর নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যত মানুষ চরিত্র নিয়ে এসেছে, যত নবী চরিত্র নিয়ে এসেছে, যত মাখলুক চরিত্র নিয়ে এসেছে, আমার বন্ধুর চেয়ে উত্তম চরিত্রবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মদ চরিত্রে এক নম্বর। চরিত্রে কয় নম্বর? এক নম্বর। মুহাম্মদ ইলমে এক নম্বর। ইলমে কয় নম্বর? এক নম্বর। মুহাম্মদ আখলাক এক নম্বর, মুহাম্মদ আদবে এক নম্বর, মুহাম্মদ শিক্ষা এক নম্বর, মুহাম্মদ সিরাত এক নম্বর, মুহাম্মদ সূরত এক নম্বর, মুহাম্মদ শান এক নম্বর, মুহাম্মদ ফজিলত এক নম্বর, মুহাম্মদ নবুয়ত এক নম্বর, মুহাম্মদ রিসালাত এক নম্বর, মুহাম্মদ মাখলুকের ভিতরে এক নম্বর। মুহাম্মাদের মাখলুকিয়াতের উপরে কোনো মাখলুকিয়াত নাই, মুহাম্মাদের শানের উপরে শান নাই, মুহাম্মাদের মালের উপরে মান নাই, মুহাম্মাদের জামালের উপরে জামাল নাই, মুহাম্মাদের কামালের উপরে কামাল নাই। মুহাম্মদ সবার উপরে, আল্লাহর পরে। মুহাম্মদ মাখলুকের উপরে, আল্লাহর পরে। মুহাম্মদ সৃষ্টির উপরে, আল্লাহর পরে। মুহাম্মদ কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ, আমি উম্মত কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। এজন্য তুমি আখেরি নবীর উম্মত নয়, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত। কি নবীর উম্মত? জোরে বলেন, কি নবী? তোমার শান সবার উপরে। যদিও তুমি তোমার কাছে পরিচিত নয়, তোমার পরিচয় তোমার জানা নাই, তুমি তোমার পরিচয় দাও বিভিন্ন অর্থের, পরিচয় দাও প্রাসাদের, পরিচয় দাও টাকার, পরিচয় দাও বিভিন্ন দুনিয়ার পদ্ধতির, দুনিয়ার আসবাবের। তোমার কাছে ইসলামের কোনো পরিচয় নাই। কিসের পরিচয় নাই? ইসলামের। বলেন, কিসের পরিচয়? দেখবেন মানুষ নিজেকে মাস্টার বলে প্রকাশ করতে ভালো লাগে, ডাক্তার বলে প্রকাশ করতে ভালো লাগে, ইঞ্জিনিয়ার বলে প্রকাশ করতে ভালো লাগে, বিভিন্ন বিষয়ের উপরে প্রজ্ঞাবান বলে প্রকাশ করতে ভালো লাগে, কিন্তু মুসলিম বলে প্রকাশ করতে লজ্জাবোধ করে। কি সত্য না মিথ্যা? এই পরিচয় তুমি যদি তোমার পরিচয়ের উপরে, ব্যক্তি পরিচয়ের উপরে তুমি থাকো, এই পরিচয়টা যদি তোমার আসল হয়, তুমিও লিখে রাখো, তোমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কালিমা নসিব হবে না। কালিমা নসিব হবে না।
কালিমা যদি তোমার নসিব না হয়, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, দেশ প্রধান হও, পৃথিবী প্রধান হও, আরো বাড়ায় দিলাম, তুমি যদি ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তোমার জায়গা নাও, তোমার এর চেয়েও যদি কোনো বড় দুনিয়ার পাওনা থাকে, সেটাও যদি তোমার হাসিল হয়, তোমার দাম আল্লাহর সামনে একটা কুকুরের প্রস্রাবের পরিমাণও নয়। বলে আল্লাহর কাছে দাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুমুল বায়িনাত। ইসলাম ব্যতীত তোমার কোনো আর পরিচয় নাই। তুমি মুসলমান, তুমি মুসলিম, তুমি ইসলামের উপর অটুট, এটাই তোমার পরিচয়। এই পরিচয় দিতে রাজি আছেন কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের মুসলিম পরিচয়কে কবুল করুন। জোরে জোরে বলেন আমিন। তাইলে তোমার আসল পরিচয় এটা, তুমি মুসলমান। আমার পরিচয় কি? আমার পরিচয় কি? এখানে যেখানে যা বলছে ওরা এরা বলছে না। আমার পরিচয় কি? পিছনের বন্ধুরা বলো, আমার পরিচয় কি? মুসলমানটাই আমার আসল পরিচয়। দুনিয়ার যা পরিচয় নকল। যা পরিচয় গুলো কি? সবাই বলেন যা পরিচয় গুলো কি? আমাকে যদি আল্লাহ পাক ইসলাম এবং মুসলিম হিসেবে গ্রহণ করে, শোনায় সোহাগা। আমার যদি এমন হয় ইসলাম আছে, ঈমান আছে, তাওহীদ আছে, রিসালাত আছে, কিন্তু অর্থ নাই, বিদ্যুৎ নাই, বিল্ডিং নাই, প্রাসাদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, আমি গাছের ছায়ায় ঘুমাই। কথার কথা, আমি গাছের ছায়ায় ঘুমাই, আমার ফ্যামিলিও গাছের ছায়ায় থাকে, যা পায় তা খায়, যা পায় না সবর করে, তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? বলেন কার উপরে? এই মুমিন যদি অবস্থা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা পড়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়, সাথে সাথে তার ঠিকানা জান্নাত। জোরে বলেন, জোরে বলেন। কিন্তু ওই বেচারা দুনিয়ার পরিচয় বড়, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি দেবতাপতি, শয়তানপতি, ইবলিশপতি, সব পতি তার কাছে। কিন্তু ঈমান নিয়ে যেতে পারলো না, কালিমা তাইয়্যিবা তার তাকদীরে জুটলো না। এই গোলাম যদি সারা পৃথিবীর মালিক হয়, আল্লাহর সামনে এর দাম একটা কুকুর শুকুরের মতো নয়। কুকুর শুকুরের মতো। কিন্তু ওই গরিব ব্যক্তি যে গাছতলায় জায়গা, সেই বেচারা মরার সাথে সাথে জান্নাতে পৌঁছে গেল। কেননা পরকালের পাওয়ার মানুষের হাতে নয়, পরকালের পাওয়ার কার হাতে? আওয়াজ তুলে বলেন কার হাতে? আবার বলেন কার হাতে? আমি তো আমি নয়, আমিও তার, তিনিও আমার। আমাকে যদি তিনি তিনার বানায় নেন, এটাই আমার পাওনা। এটাই আমার পাওনা, এটাই আমার পাওনা, এটাই আমার পাওনা। আল্লাহ আমাদের সবাইকে তিনার হাকিকি গোলাম হওয়ার তৌফিক দান করুন। কায়নাতের ভিতরে তোমার নবীর উপরে কোনো নবী নাই। তোমার আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনবিন, শাফিঈ মাহশর, বালাগাল উলা, কাশাফাদ দুজা, শামসুদ দুহা, নূরুল হুদা, বদরুদ দুজা, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها
والسماء وما بناها এটা মুহাম্মদ মুহাম্মাদের শান আল্লাহ নিজে গান, কোন নবীর শান, কোন নবীর মান, কোন নবীর ইজ্জত নিয়ে আল্লাহ বলেন নাই। কোন নবীর শান বয়ান করতে যা কসম খান নাই, কোন নবীকে নবুয়ত দেওয়ার সময় কসম খান নাই, কোন নবীকে রাসূল বানানোর সময় তিনার রিসালাতের উপরে তিনার অর্পিত কিতাবের উপরে কসম খান নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীকে রিসালাত দিয়েছে, বলছে আরসালনা নূহা, আরসালনা ঈসা, বাস রাসূল হিসাবে ঈসাকে বানিয়েছি, মুসাকে বানিয়েছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এটার কথা বলতে যায় কোরআনে কারীমের কসম খায়। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে ইয়াসিন, কোরআনের কসম, হে ইয়াসিন, কোরআন শরীফের কসম, হে ইয়াসিন, আমার পাঠিত কিতাবের কসম, হে ইয়াসিন, আপনার উপরে অর্পিত কিতাবের কসম, আপনি একমাত্র সচ্চা রাসূল, আপনার মতো সত্যবাদী কোন রাসূল হতে পারে না। আপনি যদি সব নবীর রিসালাতের উপরে সত্যতা দেন তো সব নবী সত্য, আপনি যদি সব নবীকে মিথ্যা ঘোষণা দেন সব নবী মিথ্যা হয়ে যাবে, এর ভিতরে কোনো পার্থক্য নাই। আপনার উপরে আমি না ঈসা, না মূসা, না শীষ, না শুআয়ব, না ইয়াকুব, না সালেহ, না হুদ, না শীষ, না আদম, কোন নবীকে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নবুয়ত দিই নাই। তো দিয়েছি তো আপনার কারণে, পেয়েছে তো আপনার কারণে, কিতাব পেয়েছে আপনার কারণে, নবুয়ত পেয়েছে আপনার কারণে, নবী হয়েছে আপনার কারণে, নবুয়ত তারা পেয়েছে আপনার কারণে, যা তারা পেয়েছে সব আপনার কারণে। কেননা আপনি আমার বন্ধু, কোন নবী আমার বন্ধু নয়, তারা সবাই আমার পাগল, আমি আপনার পাগল। আজীব নবী, কি আজীব নবী, কি আজীব নবী, কি আজীব নবী। ও তুমি তো ওই নবীকে চেনো না, শুধু চাপা মারো আমার নবী, আমার নবী এসেস, কিন্তু আমি নবীর কতটুকু আশক এটা তো জানি না। আশক কতটুকু হওয়া দরকার। আগেরকার নবীর সাহাবাদের হালত, আগেরকার নবীর সাহাবাদের সম্মান আল্লাহ পাক কুরআনে হাকিমের ভিতরে তুলে ধরেছেন, বিশেষ করে বনি ইসরাইল। কোরআনের ভিতরে বেশি বনি ইসরাইলের গোষ্ঠীর আলোচনা, সবচেয়ে তেড়া জাতি, সবচেয়ে এর চেয়ে তেড়া জাতি আল্লাহর আর কোন নবীর উম্মত গুজরায় না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, ইসরাঈল গোষ্ঠী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠী। আসলে মূলত ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদরাই, অন্য কেউ না। ইয়াকুব আলাইহিস সালামের আসল নবুয়তি নাম হলো ইসরাঈল। নবুয়তি নাম কি? ইসরাঈল। এমনি ডাক নাম আল্লাহ তাআলা ইয়াকুব করেছে। আকাবুন ফিল বিলাদ, ওনারা যমজ দুই ভাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান যমজ। আকবুন ফিল বিলাদ, জন্ম যেহেতু ইয়াকুবের পরে হয়েছে সেজন্য তিনার উপনাম ইয়াকুব। যেমন মানুষের দুই ছেলে হলে ছোটটাকে বলা হয় ছোটন, খোকা, বাবু, টুনটুনি,
বিভিন্ন নামে ডাকে, দেখে না, আদর করে। তো ইয়াকুব আলাইহিস সালাম পরে হয়েছে, এই জন্য তিনার আব্বা তিনাকে ইসহাক আলাইহিস সালাম ডাক নাম দিয়েছেন ইয়াকুব। আরবিতে বাক্য হলো আকবুন ফিল বিলাদ, জন্ম যেহেতু পরে হয়েছে, এটার অর্থ এটা, জন্ম যেহেতু পরে হয়েছে তাই তিনার নাম ইয়াকুব রেখেছে। আমি একটু শেষ নবীকে ফুটিয়ে তুলতে চাই, আপনারা ফুটিয়ে তুলতে চান? আর এর উপরে কোনো আলোচনাই নেই। সবচেয়ে বড় আলোচনা আল্লাহর পরে রসুলের আলোচনা। আল্লাহর পরে সবচেয়ে কার আলোচনা বড়? জোরে বলেন কার? 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 জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের আলোচনা করলে যদি কারোর গায়ে লাগে, এটা মুসলমান তো নয়, এটা কাফেরের কাছাকাছি। কাফের ডাইরেক্ট বলার সুযোগ নাই, তাই বলতে পারছি না, কাফের বলে দেওয়া দরকার। যে রিসালাতকে স্বীকার করে না, রিসালাতের শান স্বীকার করে না, শরীয়তের হুকুমে সে কাফের।